উপস্থিত হয়। এখানে একটা লটারির রেজাল্ট ঘোষণা করা হবে। লটারির পুরস্কার হিসাবে দেয়া হবে ফ্রান্সের বিখ্যাত কানের সি বিচে ঘুরতে যাবার যাবতীয় খরচ খরচা, আর তার সাথে দেয়া হবে একটা ভিডিও ক্যামেরা। একটা ঝুড়ির মধ্যে কিছুটা ঝাঁকানাকা করে তুলে নেওয়া হয় একটা নাম্বার। বিজেতা ঘোষণা করা হয় 919 কে। মিস্টার বিন যখন দেখলো, আরে আমার নাম্বার তো 616, তার মানে আমি পুরস্কারটা পাচ্ছি না। ধুর, এটা কোনো কথা হলো? এইসব ভেবে মিস্টার বিন তার টিকিটটা ছুঁড়ে ফেলে দেয় এবং সেটা গিয়ে পড়ে একটা টয় ট্রেনে। একটু পরেই ট্রেনটা চলতে চলতে মিস্টার বিনের সামনে আসলো। তখন সে বুঝতে পারলো, আরে আমিই তো 919। মিস্টার বিন ভুলেই গিয়েছিল যে 616কে উল্টো করে ধরলেই 919 হয়ে যায়। আনন্দে আত্মহারা বিন সবার হাততালি পেতে পেতে সামনে এগিয়ে যায়, পুরস্কার হাতে নিয়ে সবাইকে দেখাতে থাকে, দেখো আমি লটারি পেয়েছি, তোমরা ডাহা ফেল করেছো। এরপরে শুরু হয় মিস্টার বিনের ফ্রান্স যাত্রা। যাত্রা শুরু করার আগে আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন তারা এখনই সাবস্ক্রাইব করে ফেলুন। আপনাদের উৎসাহই আমাদের এগিয়ে যেতে সাহায্য করে। তো মিস্টার বিন ফ্রান্সে যাওয়ার জন্য একটা ট্রেনে চড়ে বসে। বিন ভাবে যদি পথ ভুলে যায় তাহলে কি হবে, তাই সে সঙ্গে করে হাতে আঁকা একটা ম্যাপ নিয়ে নেয়। এরপরে সেটার ভিডিও করে বিভিন্ন অঙ্গভঙ্গিতে আনন্দ প্রকাশ করতে থাকে। ট্রেন থামলে ফ্রান্সের স্টেশনে নেমে যায়। সেখানে বিন তার ক্যামেরা দিয়ে আশেপাশের সবকিছুরই ভিডিও করতে শুরু করে দেয়। সে যেহেতু ফরাসি ভাষা বলতে পারে না, তাই এক ট্যাক্সিওয়ালাকে তার ম্যাপ দেখিয়ে বলে, আমাকে এখানে নিয়ে চলো। এরপরে মিস্টার বিন ঘুরে এসে নিজের ব্যাগপত্র নিয়ে নেয়, কিন্তু এর মধ্যেই তার গাড়িতে অন্য একজন উঠে চলে যায়, আর ঠিক তার পেছনের গাড়িটা আরেকজন কোথাও একটা যাবার জন্য ঠিক করে ফেলে। সেই লোকটা গাড়িতে ওঠার আগেই মিস্টার বিন সেই গাড়িতে চেপে বসে। চারপাশের ভিডিও করে উল্লাসে আত্মহারা মিস্টার বিন বুঝতেই পারে না সে যেখানে যাবে তাকে ঠিক তার উল্টো দিকে নিয়ে যাওয়া হচ্ছে। পরে তাকে যখন নামিয়ে দেওয়া হলো, সে ভাবলো, হায় হায়, এখানে তো সি বিচ থাকার কথা, কিন্তু আমাকে এটা কোথায় নামিয়ে দেওয়া হয়েছে। সে বিভিন্ন মানুষকে থামিয়ে আজব অঙ্গভঙ্গিমায় স্টেশনটা কোন দিকে সেটা জিজ্ঞাসা করে, কিন্তু তারা মিস্টার বিনের কোনো কথাই বুঝতে পারে না। এরপরে মিস্টার বিন একটা ম্যাপ দেখতে পায়, আর এটা দেখেই তার মাথায় একটা বুদ্ধি খেলে যায়। সে মনে মনে বলতে থাকে, আমার নামও মিস্টার বিন, এত সহজে আমি হার মানি না। সে তার কাছে থাকা একটা কম্পাস দিয়ে মাপ যোগ করে সোজা পথে হাঁটা শুরু করলো। সেটা কি যে হাঁটা, না দেখলে বিশ্বাসই করা যাবে না। পার্কের মধ্য থেকে বের হয়ে সোজা রাস্তার উপরে হাঁটা, এদিক ওদিক কোনো দিকেই নজর নেই। রাস্তার উপরে এক বিখ্যাত ডিরেক্টরের সাক্ষাৎকারের সময় সাংবাদিকরা তার কিছু ছবি তুলছিল। মিস্টার বিনের সেগুলোর দিকে তাকানোর সময় নেই, কারণ তাকে সোজা রাস্তায় হাঁটতে হবে। ডিরেক্টরের ছবি নেওয়ার সময় সবগুলো ছবি এইভাবে পন্ড করে দেয় মিস্টার বিন। ডিরেক্টরের চেহারাটা একবার দেখুন, বেচারা না পারছে সইতে, না পারছে কিছু কইতে। হাঁটতে হাঁটতে সামনে একটা রেস্টুরেন্ট পড়লে সেখান থেকেও সোজা হাঁটা শুরু। তাতে দুনিয়ায় কি ঘটলো না ঘটলো সেটা দেখা মিস্টার বিনের কাজ নয়। অবশেষে পুরো দুনিয়া ওলটপালট করে দিয়ে নিজের মনে ভিডিও শুট করতে করতে সে স্টেশনে এসে থামলো। সেখানে ট্রেনের জন্য ওয়েট করতে করতে তার চোখ পড়লো খাবারের দিকে। ভাবলো, কয়েক মিনিট সময় তো আছেই, কিছু একটা খেয়ে নিলে মন্দ হয় না, কিন্তু তার আগে লুকিয়ে রাখা টাকাটা বের করে নিতে হবে। এমন ভাব করতে হবে যেন কেউ দেখে না ফেলে। নতুন জায়গা, আজকাল অহরহই ছিনতাই হচ্ছে। টাকাটা মেশিনের মধ্যে দিলে টাকার সাথে সাথে মিস্টার বিনের টাইটাও মেশিনের মধ্যে চলে যায়। হায় হায়, ট্রেনটা চলে যাচ্ছে, এখন আমি কি করব? এদিকে গলায় ফাঁস লেগে মারা গেলে তো শেষ। এই জীবনে সমুদ্র সৈকত দেখা হলো না, কি আফসোস। না, এই তো অনেক কষ্টে বেরিয়ে আসছে। হ্যাঁ, অবশেষে জীবনটা বাঁচলো, কিন্তু ট্রেনটা ছেড়ে যাচ্ছে কেন? এই ট্রেন, দাঁড়াও, আমাকে নিয়ে যাও ভাই। ধুর, খাবারটাও গেল, ট্রেনটাও গেল, সব দুর্ঘটনা কি শুধু আমার জীবনেই ঘটে যাবে? এরপরে মিস্টার বিন চলে যায় একটা রেস্টুরেন্টে। সেখানকার রাজকীয় ব্যবস্থা দেখে মিস্টার বিন খুবই অবাক হয়ে ভাবতে থাকে, লটারি না জিতলে নিজের টাকা এত দামি রেস্টুরেন্টে আসতে পারতাম না। সেখানে ওয়েটার তাকে বসিয়ে সুন্দরভাবে তার পায়ের ওপর ন্যাপকিনটা দিয়ে তার সামনে খাবার মেনু হাজির করে, কিন্তু মেনুটা তো পুরো ফ্রেঞ্চ ভাষায় লেখা। সেটা দেখে মিস্টার বিন কিছুই বুঝতে পারে না। সে ওয়েটারের দিকে তাকালে ওয়েটার মিস্টার বিনকে বলে, মিস্টার বিন ভাবে স্পেশাল যেহেতু বলছে ভালো কিছুই হবে, সে অর্ডার কনফার্ম করে ফেলে। এরপরে তার ক্যামেরাটা সেখানে সেট করে বিভিন্ন অঙ্গভঙ্গি করতে করতে সেই স্পেশাল মেনু সামনে চলে আসে। বরফের মধ্যে সুন্দর করে সাজানো কাঁচা চিংড়ি আর জ্যান্ত ঝিনুক, মাঝখানে সুন্দর করে কেটে রাখা একটা লেবু। কনফার্ম করে ফেলে। এরপরে তার ক্যামেরাটা সেখানে সেট করে বিভিন্ন অঙ্গ